হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের সিনেমার জন্য বিভিন্ন গল্প, উপন্যাস থেকে বিভিন্ন ধরনের গল্প অ্যাডাপ্টেশন করে থাকে এবং সিনেমা নির্মাণ করে থাকে। তেমনি ফরাসি উপন্যাস বার্ড ইন এ কেস থেকে অ্যাডাপ্টেশনের মাধ্যমে নির্মাণ করা হয়েছে সিনেমা মেরি ক্রিসমাস, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ, যেটি পরিচালনা করেছেন শ্রীমান রাঘবন। শ্রীমান রাঘবনের কিন্তু আরো ২টা জনপ্রিয় সিনেমা রয়েছে। একটা হচ্ছে নওয়াজুদ্দিন এবং বরুণ দাওয়ান অভিনীত সিনেমা বদলাপুর, খুব দারুণ একটা সিনেমা। এবং আরেকটা সিনেমা হচ্ছে আন্ধাধুন। ২টা সিনেমাই কিন্তু দর্শকদের মাঝে প্রিয় হয়েছিল এবং দর্শক প্রিয় হওয়ার সাথে সাথে ব্যবসা করেছিল। কারণ হচ্ছে সিনেমার গল্পগুলো এরকম ছিল যে সিনেমাতে শুরু থেকেই দর্শককে সিনেমাতে এঙ্গেজ করে রাখতে পারে। কিন্তু তার এই সিনেমাটা অর্থাৎ মেরি ক্রিসমাস সিনেমাতে যে ফ্রান্স উপন্যাস থেকে অ্যাডাপ্টেশন করেছেন সেটার একটা ভাইব রেখে দিয়েছেন, যে কারণে এই সিনেমার যে মেন ক্যারেক্টার ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি তারা কিন্তু জাস্ট ওই রকম ফরাসিদের মতন হোক বা ইন্ডিয়ান উচ্চবিত্ত, বেশিরভাগ সময় তো মধ্যবিত্ত বা উচ্চবিত্তর মতন সবসময় প্যান্ট ব্লেজার এসব পরা থাকে। তো এইরকম একটা ভাইব বা ওইরকম একটা আবহ তার এই ২টা ক্যারেক্টারের মধ্যে থাকে। এবং তার যে সিনেমাটা সেটা দেখে কিন্তু এরকম মনে হবে না যে এটা ইন্ডিয়ান সিনেমা। এটা আপনি এরকম ভাবতে পারেন এটা ফ্রান্সের ঘটনা হতে পারে বা ফ্রান্সের কোনো শহর, ইন্ডিয়ান কোনো শহর বা আমেরিকার কোনো শহর, যে কোনো জায়গার হতে পারে। কারণ এখানে তো বাইরের জায়গা তেমন দেখানো হয় না, জাস্ট কয়েকটা রুমের ভেতরে এবং কিছু কিছু সিন গির্জা অথবা অল্প অল্পটুকু রাস্তায় সিনেমাটা শেষ করা হয়েছে। যে কারণে এটা প্রায় ২.৫ ঘন্টার সিনেমা হওয়ার পরেও সিনেমার আবহ এটা যে কোনো জায়গায় ধরা যাবে। এবং পরিচালক এটা ইচ্ছা করেই করেছেন যে অন্যান্য সিনেমা, যে ২টা রিসেন্ট সিনেমা আমি বললাম আন্ধাধুন এবং বদলাপুর, এই ২টার থেকে যাতে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমাটা দেখানো যায়। যে কারণে এই সিনেমার ক্লাইম্যাক্স যেটা সেটাও কিন্তু অন্যান্য থ্রিলার সিনেমা থেকে একটু আলাদা। এবং সিনেমার প্লটটা তিনি এমন করে সাজিয়েছেন যে মেরি ক্রিসমাসের দিন ক্যাটরিনা কাইফ তার স্বামী সন্তান নিয়ে বাসাতে থাকে এবং সে প্ল্যান করে, অনেক আগে থেকে প্ল্যান করে যে সে তার স্বামীর সাথে নির্মম আচরণ করবে বা স্বামীকে মেরে ফেলতে পারে। কিন্তু সেটা তো আর সে যদি করে নরমালি তাহলে তো সে ধরা খাবে এবং জেল হতে পারে বা ফাঁসি হতে পারে। কিন্তু এই জন্যে সে বিভিন্ন ধরনের প্ল্যান করে। আর অন্যদিকে বিজয় সেতুপতি একটা মার্ডার করা শেষে দীর্ঘ ৭ বছর জেল কাটে। তারপরে মেরি ক্রিসমাসের দিন ঘুরতে বের হয়। সেই ঘুরতে বের হওয়ার পরে ক্যাটরিনা কাইফের সাথে দেখা হয় এবং তাকে বিভিন্ন ছলা কৌশলে ক্যাটরিনা কাইফ তার সাথে ক্লোজ হয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং সে মার্ডারটার সাথে তাকে বা অন্য কাউকে জড়িত করবে কিনা সেই ব্যাপারটা দেখায়। এখানে অবশ্য এরা ২জন ছাড়াও আরো পার্শ্ব চরিত্রে ২জন রয়েছে। একজন হচ্ছে রাধিকা আপ্তে, যাকে বিজয় সেতুপতি মার্ডার করে ৭ বছর জেল কেটেছিল। আর অন্যদিকে রয়েছে সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুরও শেষের দিকে ক্লাইম্যাক্সের জন্য আসে এবং তারা তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দেয়। এবং বলা যায় যে সিনেমার যে প্রাণ, এই পুরা গল্প নিয়ে যাওয়া, সেটা আসলে নির্ভর করে বিজয় সেতুপতির উপর। এই যে সুন্দর একটা প্লট বা একটা সাইকোলজিক্যাল যে মাইন্ড গেমের একটা চেঞ্জ চলছে এই থ্রিলার গল্পের মধ্যে, সেটা বিভিন্ন বুদ্ধিদীপ্ত কথা বা বিভিন্ন আচরণ, হিউমার রস দিয়ে এই কথাগুলা বলা বা এগুলা গল্পকে এগিয়ে নিয়ে যায় বা দর্শককে ধরে রাখে। তবে এই ধরনের সিনেমাটা কিন্তু সবসময় সব দর্শক দেখে না। কারণ যেখানে মাসি এন্টারটেনমেন্ট সিনেমা হয় সেসব সিনেমাতে মানুষ কি জাস্ট এন্টারটেইনের জন্য বা মজা লাগছে সেই জন্য সেই ধরনের সিনেমা দেখে, যেগুলা শুরু থেকেই বিভিন্ন এন্টারটেইন দিয়ে এঙ্গেজ করে রাখে। কিন্তু এই সিনেমাটা কিন্তু সিনেমার এই ২.৫ ঘন্টার মধ্যে প্রায় প্রথম হাফে জাস্ট বিভিন্ন কথাবার্তা বা একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি। আর সেকেন্ড হাফে এসে এরা ২জনের সাথে সাথে সঞ্জয় কাপুর এবং রাধিকা আপ্তে এসে তাদের বিভিন্ন ডায়লগ বা বিভিন্ন সিন উপহার দেয়। যে কারণে সেকেন্ড হাফে এসে সিনেমাটা একটু বেশি এঙ্গেজেবল হয় এবং টুইস্ট গুলা আস্তে আস্তে সামনে আসে এবং একটা থ্রিলার ভাব আসে। এবং সিনেমার শেষের দিকে মূলত মেইন টুইস্ট এবং থ্রিলারের ব্যাপারগুলা, যে কারণে আপনি যখন দেখবেন আপনি সিনেমা শুরুর দিকে স্লো মনে হলেও শেষের দিকে আপনার খুব ভালো লাগবে এমন একটা সিনেমা। তো প্লট অনুযায়ী চরিত্রগুলো ধারণ করেছে, তাদের পারফরমেন্স, আর এটা শ্রীরাম রাঘবন সুন্দর করে করেছে। আর ভিজুয়ালের কাজও ভালো। আর সিনেমার পরিচালক ইচ্ছা করেই সিনেমাটা স্টোরি যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটা স্লোলি করেছে। যে কারণে আপনি যদি সিনেমাটা মেসি এন্টারটেইনমেন্ট দর্শকদের জন্য ভাবেন তাহলে এই সিনেমাটা একটা স্লো সিনেমা। তবে এই ধরনের সিনেমা সব দর্শক দেখবে না, এটাই স্বাভাবিক। তো সব মিলিয়ে কিন্তু এই স্লো ব্যাপারগুলো বাদ দিলে দারুণ সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প, এই হচ্ছে কথা। আর
আপনারা যারা ইতিমধ্যে সিনেমা দেখে ফেলেছেন, তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।